আসসালামু আলাইকুম। ম্যাথ কেয়ারের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ক্রমান্বয়ে পাটিগণিতের অঙ্কগুলো সমাধান করব। প্রথমে আমরা সংখ্যার ধারণা নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুটি কি কি? দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে। এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 37। সংখ্যা দুটি কি কি? যদি আমরা দুইটি সংখ্যা নির্ণয় করতে চাই, ক্রমিক সংখ্যা দুটি নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? প্রথমে ছোট সংখ্যা আমরা বের করে নেব। সংখ্যাদ্বয়, ক্রমিক সংখ্যাদ্বয়ের ছোট সংখ্যা হবে 37, অর্থাৎ যে বর্গের অন্তর দেওয়া আছে তা থেকে -1 ভাগ হচ্ছে 2। তাহলে যদি আমরা 37 থেকে 1 বাদ দিই তাহলে 36, 36 ভাগ 2, 18 দুগুণ 36 ইজিক্যাল টু 18, অর্থাৎ ছোট সংখ্যা হবে 18। তাহলে বড় সংখ্যা এমনিতে আমরা বুঝতে পারছি যে 19 হবে, যেহেতু ক্রমিক সংখ্যা বলছে। তো আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? বড় সংখ্যা 37 প্লাস 1 ভাগ 2, তাহলে 38 ভাগ 2 ইজিক্যাল টু 19। অতএব ক্রমিক সংখ্যা দ্বয় হবে 18 ও 19। এটাই হচ্ছে নির্ণয়ের সংখ্যা। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের 4টা সংখ্যা দেওয়া আছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? আমরা প্রথমে শূন্য বসিয়ে কোনো সংখ্যা এই 4 অঙ্কের নির্ণয় করতে পারবো না, সেহেতু শূন্যটা প্রথমে কোনো অঙ্কে দেওয়া যাবে না। তাহলে কি হবে? বৃহত্তম সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে বৃহত্তম সংখ্যা ইজিক্যাল টু, যদি আমরা বৃহত্তম সংখ্যা বড় সংখ্যা থেকে শুরু করব তাহলে কি হবে? 3, 2, 1, 0। এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে যেহেতু প্রথম সংখ্যা 0 দিয়ে শুরু করতে পারবো না, সেহেতু আমরা প্রথম সংখ্যা ছোট ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে 1 প্রথমে নিব, তারপরে 0, 2, 3। এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে 3 আছে কত হলে 10, 7 আর থাকলো 1, 3 আছে কত হলে 11, 8 আর থাকলো 1, 1 আছে কত হলে 2, 1 আছে কত হলে 3, 2। অতএব 4 অঙ্কের 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল হবে 2187। এটাই নির্ণয়ের সংখ্যা, এটাই আমাদের উত্তর আসবে। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার ধারণা থেকে আমরা জানি যে মৌলিক সংখ্যা হবে সংখ্যা কত? 19। 10-এর উপর থেকে তাহলে কি হবে? 19, 29 এবং 39। 39 কোনো একক স্থানীয় অঙ্ক আছে 39-এ, কিন্তু 39 কোনো মৌলিক সংখ্যা নয়, তাহলে 39 হবে না। 59 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই 3টা সংখ্যাকে যদি আমরা যোগ করি, এদের যোগ সমষ্টি হবে কত? 19 যোগ 29 যোগ 59, 3 27, 27 7 হাতে থাকলে 2, 7, 7 2 9, 9 আর 1 10, 107। অতএব 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থান অঙ্ক নয় তাদের সমষ্টি হবে 107। এটাই হচ্ছে নির্ণয়ের সংখ্যা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ভালো লাগার অনুভূতিগুলো জানান। ধন্যবাদ সবাইকে।